Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. Alhamdulillah, আমরা আমাদের ভিন্ন এক রমাদানের পথে শীর্ষক যে ওয়েবিনার আমরা সিরিজ করছি এর তৃতীয় পর্বে আমরা আজকে উপস্থিত হয়েছি এবং এটা আমাদের শেষ পর্ব। আজকের মাধ্যমে এই ওয়েবিনার সিরিজ সমাপ্ত হবে ইনশাআল্লাহ। এবং এর আগের প্রথম পর্বে আমরা রমাদানের আনুষঙ্গিক প্রস্তুতি নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ যে কাজগুলো ইটসেলফ কোনো ইবাদত না কিন্তু আমাদের ইবাদতকে বুস্ট আপ করতে পারে। দ্বিতীয় পর্বে আমরা কোরআনকে নিয়ে কথা বলেছিলাম এবং কোরআনের প্রস্তুতিকে আমরা তিনটি ভাগে ভাগ করে কথা বলেছিলাম: কোরআনের হিফজ, তিলাওয়াত এবং কোরআনের তাদাব্বুর বা কোরআন নিয়ে চিন্তা করা। এবং আজকে আমরা এই রমাদানে যে অন্যান্য যে ইবাদত বন্দেগী গুলো আমরা করতে পারি সেগুলোর ব্যাপারে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং এরপরে রমাদানের পরে আমাদের আসলে লাইফস্টাইলটা কেমন হবে সেটা নিয়েও কিছু আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন অন্যান্য ইবাদত কেন্দ্রিক প্রস্তুতির মধ্যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের গুনাহগুলিকে চিহ্নিত করা এবং এই গুনাহগুলিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করা। এখন থেকে আমাদের গুনাহগুলোকে চিহ্নিত করে ছেড়ে দেওয়ার চেষ্টা করা, ঠিক আছে? কারণ আমরা যদি চিন্তা করি যে রমাদানে গিয়ে আমরা হঠাৎ করে গুনাহ মুক্ত হয়ে যাব, গুনাহ মুক্ত জীবনযাপন শুরু করে দিব, এটা ভুল হবে। হ্যাঁ, শাবানের শেষ দিন পর্যন্ত এক ইচ্ছাকৃতভাবে গুনাহে লিপ্ত থেকে রমাদানের প্রথম দিনে গিয়ে একেবারে সাধু পুরুষ হয়ে যাওয়া এটা সম্ভব না। সো এখন থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন কোন গুনাহে লিপ্ত আছি, কেন এই গুনাহগুলো হয়ে যাচ্ছে, হ্যাঁ, এগুলো ছাড়ার জন্য আমি কি করতে পারি, এরকম একটা অ্যাকশন প্ল্যান। এটা শুধু মাথার মধ্যে নিয়ে আসলে হবে না, এটা খাতার মধ্যে গুছিয়ে নিয়ে আসতে হবে। কারণ একটা জিনিস যখন লেখা হয় তখন ওইটা কিন্তু একটা কর্ম পরিকল্পনার দিকে এগোয় এবং কর্ম পরিকল্পনা গ্রহণ করাটা সহজ হয়ে যায়। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে লিখে আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন কোন বদ অভ্যাস গুলি বা কোন কোন গুনাহের কাজগুলোতে আমরা ক্রমাগত লিপ্ত আছি। হ্যাঁ, যেমন এটা কারোর জন্য স্মোকিং হতে পারে, কারোর জন্য দেখা যাচ্ছে মিউজিক অ্যাডিকশন হতে পারে, কারোর জন্য গীবত হতে পারে, কারোর জন্য মিথ্যা কথা হতে পারে, কারোর জন্য চোখের জেনা হতে পারে। বিভিন্ন ভাবে যে যে ধরনের গুনাহে লিপ্ত আছে আমরা মানে চিন্তা করব এখন থেকেই ছেড়ে দেওয়ার, যাতে রমাদানে আমাদেরকে গুনাহের বিরুদ্ধে ফাইট করতে না হয় বা কম ফাইট করতে হয়। কারণ যদিও রমাদানে শয়তানকে শিকলবদ্ধ করে রাখা হয় কিন্তু সারা বছর আমাদের গুনাহের অভ্যাসের কারণে আমাদের গুনাহ করতে 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 এমন একটা অভ্যাস আমাদের হয়ে যায় যে রমাদানে আমাদের নাফসের খায়সাত থেকে আমরা অনেক সময় গুনাহে লিপ্ত হয়ে যায়। সো ওই ফাইট করাটা যেন আমাদের জন্য ইজি হয়, তাই এখন থেকে আমাদের বদ অভ্যাস গুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করা, ঠিক আছে? এতে যেটা হবে যে এখন থেকে এটা শুরু করলে আমরা অনেক বেশি মানসিক জোর নিয়ে এবং একটা মেন্টাল স্ট্রেংথ নিয়ে আমরা রমাদানে প্রবেশ করতে পারবো। এবং এখন থেকেই তাওবা ও ইস্তিগফার করতে থাকা বেশি বেশি। হ্যাঁ, এবং মানে তাওবা ইস্তিগফার বলতে আমরা অনেকে মনে করি যে বিশাল বড় বড় দোয়া পড়তে হবে, তা না। হ্যাঁ, চলতে ফিরতে উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ পাঠ করা, হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই যে ছোট ছোট বাক্যগুলো পাঠ করা, এগুলো পাঠ করা শুধু পাইকারি পাঠ করা নয়, বরং এগুলো পাঠ করার সময় একটু অর্থের দিকে খেয়াল রাখা যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছি, আমার গুনাহের জন্য আমি মাফ চাচ্ছি, আমি ফিরে আসার চেষ্টা করছি, এই খেয়ালটা মনের মধ্যে নিয়ে আসা এবং মনের মধ্যে এই গুনাহ মাফ চাচ্ছি এই খেয়ালটা রেখেই এই ইস্তিগফারের বাক্যগুলো পাঠ করতে থাকা। এবং সকাল সন্ধ্যার যে ছোট ছোট জিকির গুলো আছে, জিকির গুলো আমরা এখন থেকেই টুকটাক মুখস্থ করা শুরু করে দিতে পারি। হ্যাঁ, কারণ এই জিকির গুলার মধ্যে অপরিসীম সওয়াব রয়েছে এবং সহিহ হাদিসে অসংখ্য জিকির রয়েছে সকাল এবং সন্ধ্যার। আমরা সেখান থেকে সবগুলো না পারলেও সিলেক্টেড কিছু যেগুলো আমাদের জন্য মুখস্থ করা সহজ আমরা সেটা থেকে পড়া শুরু করে দিতে পারি, বা এখন তো মোবাইলে অ্যাপস এর মাধ্যমেও আমরা সেগুলো মোবাইল দেখে দেখে পড়তে পারি যদি আমাদের মুখস্থ না থাকে। ইনশাআল্লাহ কিছুদিন দেখে দেখে পড়তে পড়তে এগুলো একসময় আমাদের মুখস্থ হয়ে যাবে।
তো এই যে হঠাৎ করে তাওবা ইস্তিগফার করা বা সকাল সন্ধ্যার জিকির গুলো করা, এগুলো কিন্তু কোনোটাই রমাদানে হঠাৎ করে হবে না। এগুলোর জন্য আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে, ঠিক আছে? যাতে যেমন বিশেষ করে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, এই যে অন্তত আমরা বড় জিকির মানে তাওবার জন্য বড় বড় দোয়া করতে না পারলেও এই ছোট দুইটা বাক্য আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, এই ছোট বাক্য দুটো অন্তত আমরা সারাক্ষণ এখন থেকেই পড়তে চেষ্টা করবো। এটা সবার প্রথমে আমার জন্য আমি রিমাইন্ডার হিসেবে বলছি, এরপর আপনাদের সবার জন্য রিমাইন্ডার যে মানে আমরা বেশি বেশি আল্লাহুম্মা গফিরলি এবং আস্তাগফিরুল্লাহ এই দুইটা আমরা বেশি বেশি পড়া শুরু করি এবং পড়ার পরিমাণ বাড়িয়ে দেই। এরপর আমাদের সালাত কেন্দ্রিক প্রস্তুতি। হ্যাঁ, আমাদের সালাতে যাদের গাফিলতি আছে, এই রমাদান হচ্ছে আমাদের সুবর্ণ সুযোগ এই গাফিলতিকে পূরণ করে নেওয়ার জন্য। কারণ এই বেসিক্যালি আমরা যারা সালাত আদায় করি, আমাদের তো অন্তর থেকে আমরা সালাত আদায় মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আদায় করি, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা বিভিন্ন ধরনের গাফিলতি করে ফেলি। যেমন একটা গাফিলতি হচ্ছে যারা মানে আমরা অনেকেই ফরজ সালাত গুলা ঠিক মতো আদায় করতে পারি না, 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত হয়ে যাচ্ছে, 4 ওয়াক্ত। অনেকেই আছে দিনের পর দিন 4 ওয়াক্ত সালাত আদায় করছি, ফজরের সালাত আদায় করতে পারছি না। হ্যাঁ, সো ওইটা একটা। আবার অনেক সময় দেখা যায় যে অনেক বোনেরা বিশেষ করে যারা বাসার অনেক কাজকর্মে ব্যস্ত থাকেন, অনেক সময় জোহরের সালাত আসরের সাথে একসাথে কাজা করে পড়েন, এটা হয়ে যায়, বা আসর জোহরের একেবারেই শেষ ওয়াক্তে যেয়ে পড়েন, ঠিক আছে? এইটা যারা 5 ওয়াক্ত সালাত আমাদের ঘাটতি হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ আছে যে ফরজ সালাত গুলো ঠিক মতো আদায় হচ্ছে, কিন্তু নফল সালাতে ঘাটতি হয়ে যাচ্ছে, নফল গুলো ঠিক মতো হচ্ছে না। আবার অনেকে দেখা যাচ্ছে ফরজ এবং নফল দুটোই হচ্ছে, কিন্তু এর বাইরে যে আরো মানে ফরজ এবং সুন্নাত দুটোই হচ্ছে, কিন্তু এর বাইরে গিয়ে যে নফল আদায় করা বা তাহাজ্জুদ আদায় করা সেটা হচ্ছে না। হ্যাঁ, তো এই জন্য সালাত কেন্দ্রিক প্রস্তুতি আমাদের কয়েক ভাগে বিভক্ত হবে। আমরা যারা ফরজ নামাজ নিয়মিত পড়ছি, আমাদের টার্গেট হবে যে আমরা মানে ফরজ নামাজ আমরা যারা নিয়মিত করতে পারছি না, আমাদের টার্গেট হবে পুরো রমাদানে এক ওয়াক্ত ফরজ নামাজও যেন আমাদের বাদ না যায়। দ্বিতীয়টা হচ্ছে যারা আমরা ফরজ সালাতে নিয়মিত কিন্তু সুন্নাহ সালাতে অনিয়মিত, আমাদের টার্গেট হবে পুরো রমাদানে এক রাকাত সুন্নাতে মুআক্কাদাও যেন বাদ না যায়। আর যারা আমরা সুন্নাহতে নিয়মিত, তারা আমরা বেশি বেশি নফল সালাত গুলো যেমন ইশরাকের সালাত, তারপর হচ্ছে তাহাজ্জুদের সালাত, অন্যান্য আরো বেশি বেশি নফল সালাত আদায়ের চেষ্টা করা। এটা ডেফিনেটলি অনেক উপরের লেভেলের, যারা ফরজ এবং সুন্নাহ কোনোটাই কখনো বাদ যাচ্ছে না, তারা আমরা নফল সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা যাদের ফরজ সালাতে আমরা নিয়মিত কিন্তু সুন্নাহ অনিয়মিত হয়ে যাচ্ছে, আমরা এই রমাদান হোক আমাদের সুবর্ণ সুযোগ এই সুন্নাহ সালাতকে আমাদের জীবনে স্থায়ী করে নেওয়ার। এবং রমাদানের পরেও আমরা যদি 1 মাস টানা এই 12 রাকাত সুন্নাহ প্রতিদিন আদায় করতে পারি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ রমাদানের পরে আমাদের এটা অভ্যাসের মধ্যে চলে আসবে, খুব একটা বেগ পেতে হবে না। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে বেশি বেশি সিয়াম রাখা এখন থেকেই। হ্যাঁ, কারণ আমরা করি কি, হঠাৎ করে রমাদানে ঢুকে যদি সিয়াম রাখা শুরু করি, তাহলে যেটা হয় যে প্রথম 4-5 দিন আমাদের টায়ার্ড লাগে, এবং এই টায়ার্ডনেসটা কাটানোর জন্য বা সময় পার করার জন্য আমরা ঘুমায়ে থাকি, আমরা টিভি দেখি, আড্ডাবাজি করি, ফ্রেন্ডদের সাথে আসরে নামাজ পড়ে দেখা যাচ্ছে ফ্রেন্ডদের সাথে আমরা ঘুরতে যাই, হ্যাঁ, বা এই কাজগুলো করি, খেলাধুলা। তো আসলে মানে আমাদের উচিত না যে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়গুলো এই আড্ডাবাজি, ঘোরাঘুরি, ঘুমিয়ে টিভি দেখে টাইম পাস করে অতিবাহিত করা। তো কেন আমরা এটা করছি? আমরা ক্ষুধার কষ্টটা ভুলে থাকার জন্য করছি, শরীর খুব টায়ার্ড হয়ে যাচ্ছে দেখে আমরা এই কাজগুলো করছি। তো ওই যে ইনিশিয়াল অবস্থায় রমাদানের প্রথম দিকেই যেন টায়ার্ডনেসটা না আসে, শরীর যেন ভেঙে না পড়ে, ক্লান্তি না আসে, ক্লান্তি তো কিছুটা আসবেই, বাট ক্লান্তির কারণে যেন আমাদের আমল ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আমরা এখন থেকেই হ্যাঁ বেশি বেশি সিয়াম রাখা, নফল সিয়ামের চর্চাটা শুরু করে দিই। আমরা প্রতি সোম এবং বৃহস্পতিবার ইনশাআল্লাহ নফল সিয়াম রাখার চেষ্টা করি। আমরা যারা একেবারেই নফল সিয়ামের আমাদের অভ্যাস নাই, আমরা চিন্তা করি এই শাবান মাসে পুরোটা মাস আমরা সোমবার বৃহস্পতিবারে আমরা নফল নফল সিয়াম গুলো রাখবো ইনশাআল্লাহ। আর যারা আমরা নফল সিয়াম রাখছি, এর পাশাপাশি আমরা প্ল্যান করতে থাকি যে ঠিক আছে নফল সিয়ামের পাশাপাশি আমি এখন 2 দিন রাখছি সপ্তাহে, আমি সাথে আর একদিন বাড়াতে পারি কিনা, সপ্তাহে আমি 3 দিন করে রাখি, তাহলে 1 মাসে আমাদের 12টা নফল সিয়াম হয়ে যাবে, এটা যথেষ্ট। হ্যাঁ, এবং যারা মানে এটা প্রত্যেকেই নিজের সামর্থ্য অনুযায়ী আমরা নফল সিয়ামটা এই মাসে রাখার চেষ্টা করব।
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে প্রচুর পরিমাণে সিয়াম রাখতেন এবং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদানের বাইরে শাবান মাসের মতো এত বেশি সিয়াম আর অন্য কোনো মাসে রাখতেন না। সুতরাং এই মাসে যদি সম্ভব হয় আনুমানিক মানে আহ মানে যত বেশি সম্ভব সপ্তাহে 2টা করে হলে সবচেয়ে ভালো, 3টা করে হলে আরো ভালো। আমরা যত বেশি বেশি সম্ভব আমরা এই মাসে সিয়াম রাখবো। তাহলে দুইটা উপকারিতা, একটা হচ্ছে আমাদের নফল সিয়ামের অভ্যাসটা চলে আসবে, আরেকটা হচ্ছে রমাদানের প্রথম থেকে আমরা একটা এনার্জাইজড ফিল করব। ঠিক আছে, এনার্জাইজড ফিল করবো এবং আমরা দুর্বলতা অনুভব করা বা ফালতু কাজে সময় নষ্ট করা এই কাজগুলো আমরা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমাদের হলো প্রতিদিন একটা চাওয়া। প্রতিদিন একটি চাওয়া বলতে আমরা তো ডেফিনেটলি পুরো রমাদানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবকিছু মন মতো চেয়ে নিব এবং ইচ্ছা মতো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু চাওয়া নিয়ত করে আমরা দোয়া করতে হাত উঠাই, কিন্তু হাত উঠিয়ে আমাদের আর কিছু মনে পড়ে না। ঠিক আছে, তো এই জন্য আমরা প্রতিদিন একটা স্পেশাল চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দেখেন আমাদের লাইফে কত চাওয়া, চাওয়ার তো শেষ নাই। হ্যাঁ, এবং শুধু স্পেশাল চাওয়াই বা কত, আমরা কতজন আছি দেখা যাচ্ছে আমাদের ব্যক্তিগত ইবাদতে সন্তুষ্ট না, আমরা আল্লাহর কাছে চাচ্ছি। অনেকে আমরা রিজিকের প্রশস্ততা চাচ্ছি, অনেকে আমরা উপার্জনে বরকত চাচ্ছি, অনেকে অবিবাহিত যারা তারা বিবাহিত করতে চাচ্ছি, বিবাহ করতে চাচ্ছি। অনেকে দেখা যাচ্ছে যারা বিবাহিত কিন্তু বছরের পর বছর সন্তান হচ্ছে না, তারা সন্তান চাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে বাবা মা অসুস্থ, স্ত্রী সন্তান দুরারোগ্য রোগে অসুস্থ, তারা চাচ্ছে। মানে এনিথিং, মানে আমাদের তো আসলে চাওয়ার শেষ নাই, তাই না? বৈধ চাওয়ার চিন্তা করে শেষ নাই। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই চাইবো, কিন্তু আমরা প্রতিদিনে আমরা কি কি চাইবো এটা আমরা আলাদা নোট করে রাখবো। ঠিক আছে, এভাবে 30 দিনের জন্য 30টা স্পেশাল চাওয়া আমরা এখন থেকে নোট করে রাখবো। এটা আমরা লিখে নেবো যে প্রথম রমাদানে কি চাই, দ্বিতীয় রমাদানে কি চাই, তৃতীয় রমাদানে কি চাই। এভাবে প্রতিটা রমাদানের জন্য স্পেশাল চাওয়াগুলো আমরা এখন থেকেই প্রস্তুত করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে রমাদানে প্রতিদিন যেটা আমরা রমাদানে ওই পেজটা খুলে জাস্ট দেখবো যে আজকে কোন জিনিসটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে চাওয়ার কথা, তো ওই জিনিসটা আমরা সারাদিন সবচেয়ে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে থাকবো। তো এইভাবে দেখেন, এটা যে 30টা হতে হবে তা না, আমাদের যদি কারো 10টা হয় ওকে ফাইন, আমরা প্রতি 3 দিনে মানে একটা চাওয়া প্রতি 3 দিন ধরে আমরা বেশি বেশি চাইবো। যদি আমাদের 15টা হয় তাহলে আমরা একটা চাওয়া 2 দিন ধরে আল্লাহর কাছে বেশি বেশি চাইবো। এভাবে ওই জিনিসটা যেটা আমরা আল্লাহর কাছে খুব বেশি করে চাই এটা আমরা এখন থেকে লিখে রাখি এবং রমাদানের মধ্যে আমরা এগুলো বেশি বেশি করে চাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর কিছু মাসতুম দোয়া বা জিকির ঝটপট আমরা একটা নোট খাতায় নোট করে ফেলবো এখনই। এই জিকিরগুলা কোনগুলা? যে জিকিরগুলা আমরা রমাদানে আমল করতে চাই। হ্যাঁ, রমাদানে আমরা প্রতিদিন সকাল সন্ধ্যার যে দোয়াগুলো করতে চাই সেই দোয়াগুলো আমরা এখন থেকে লিখে নিতে পারি। হ্যাঁ, যে প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে আমি এই জিকিরগুলা পড়বো, যাতে রমাদানের মধ্যে আমার মানে খোঁজাখুঁজি করা না থাকে বিষয়গুলা। হ্যাঁ, এখন আমরা তো মোবাইলের অ্যাপস থেকে অনেকে পড়তে পারি, বাট অ্যাটলিস্ট ফাইন্ড আউট আমরা করে রাখতে পারি এই 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 দোয়া এবং জিকির গুলো আমরা পড়বো। এবং আমরা আরেকটা প্ল্যান করতে পারি যে আমাদের যাদের খুব বেশি দোয়া বা জিকির মুখস্থ নাই, আমরা কিন্তু এই রমাদানে দোয়া এবং জিকির মুখস্থ করার একটা প্ল্যান নিতে পারি। যে পার ডে আমি একটা করে জিকির মুখস্থ করবো, ছোট ছোট একটা জিকির হোক আমি মুখস্থ করবো। আর যদি একটু বড় জিকির হয়ে যায় বা বড় দোয়া হয়ে যায় তাহলে অর্ধেক করলাম, যদি তাও না পারি তাহলে দরকার হলে 3 দিনে একটা করলাম। হ্যাঁ, অর্ধেক 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 1/3 করে, মানে প্রতিদিন অন্তত একটা ছোট্ট দোয়া বা জিকির অথবা একটা দোয়া বা জিকিরের কিছু অংশ আমরা যেন এই রমাদানে মুখস্থ করার টার্গেট নিতে পারি। এটা কিন্তু খুব চমৎকার হয়, কারণ আমাদের অনেকেই আমরা অনেক দোয়া করতে চাই, মাসতুম দোয়া করতে চাই, কিন্তু আমাদের মুখস্থ নাই দোয়াগুলা। হ্যাঁ, তো আমরা দেখে দেখে বই দেখে দেখে কিছুদিন পড়ি, কিন্তু বই দেখে পড়ার ফলে যেটা হয় যে ওই ডেডিকেশনটা থাকে না, মানে ওই মজাটা পাওয়া যায় না, কিছুদিন পর বন্ধ হয়ে যায়। তো আসেন এই রমাদানটা আমরা চিন্তা করি যে আমাদের অন্তত 30 দিনে অন্তত 15টা মাসতুল দোয়া বা জিকির, 15 থেকে 20টা, 30 দিনে 30টা করতে পারলে খুবই ভালো। না হলে অন্তত 15 থেকে 20টা মাসতুল দোয়া এবং জিকির আমরা মুখস্থ করে ফেলি। হ্যাঁ, আমরা মুখস্থ করে ফেলি এবং কোনগুলা কোনগুলা আমরা মুখস্থ করব বা কতটুকু মুখস্থ করব এটা এখন থেকেই আমরা ঠিক করে ফেলি। এখন থেকে আমরা ঠিক করে ফেলি। আচ্ছা, এরপর হচ্ছে আহ সকাল সন্ধ্যার জিকির এবং কাজের ফাঁকে ফাঁকে জিকির। হ্যাঁ, যে
যে সকাল সন্ধ্যা জিকিরের কথাটা আমরা আগে বলে আসছি, এবং কাজের ফাঁকে ফাঁকে জিকির, অর্থাৎ আমরা রমাদানে কিন্তু প্রতিটা মুহূর্ত আমরা জিকির এবং আজকারের মাধ্যমে অতিবাহিত করব। হ্যাঁ, কোনো একটা মুহূর্ত যেন জিকির ছাড়া, দোয়া ছাড়া না যায়। তো এই জন্য রমাদানে যদি আমরা সারাদিন চলতে ফিরতে উঠতে বসতে যদি জিকির করার মানে অভ্যাস করতে চাই, তাহলে এখন থেকে আমরা এই জিকির গুলো মুখস্থ করা শুরু করে দিতে পারি। যে বললাম যে একটা হচ্ছে যে রমাদানে আমরা কিছু দোয়া বা জিকির মুখস্থ করে টার্গেট নিতে পারি, যে প্রতি রমাদানে এই দোয়াটা বা এই দোয়ার অর্ধেক বা 1/3 আমরা মুখস্থ করবো প্রতিদিন। আর এখন থেকেই কিছু কিছু জিকির আমরা মুখস্থ করতে পারি যেটা আমরা রমাদানে আমল করব, তাহলে আমাদের ডাবল হয়ে গেলে এখন থেকে আমরা পুরো শাবান মাসে যদি আমরা 15টা জিকির হলেও মুখস্থ করতে পারি, সেগুলো রমাদানে প্রথম দিন থেকে আমল শুরু করে দিলাম, আর রমাদানে আবার 15টা জিকির মুখস্থ করলাম, তাহলে রমাদানের পরে আমাদের 15-15 30টা জিকির আমাদের মুখস্থ হয়ে গেল, বা 30টা দোয়া আমাদের মুখস্থ হয়ে গেল। হ্যাঁ, এবং এই জন্য অনেক আমরা মনে করি যে অথেন্টিক দোয়া বা জিকির গুলো আসলে কোথায় পাবো। এগুলো হিসনুল মুসলিম একটা অ্যাপস আছে, আপনারা নামাই নিতে পারেন, খুবই খুবই চমৎকার। এবং হিসনুল মুসলিম বইটা আপনারা ইউজ করতে পারেন, যে ছোট্ট একটা বই, কিন্তু দোয়া এবং জিকির খুবই চমৎকার। এবং সেই বইটার মধ্যে দেখবেন যে আসলে মাসনুন দোয়ার মধ্যে যে ভাষার সৌন্দর্য এবং যে ব্যাপকতা, অল্প কথায় সকল কিছু চাওয়ার, আমরা 1 ঘন্টা ধরে দোয়া করে মনে হয় যে কিছুই চাইতে পারলাম না, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জাওয়ামিউল কালাম, যে অল্প কথায় অনেক বেশি কিছু তিনি প্রকাশ করতে পারতেন। এই জন্য মানে অল্প কিছু বাক্য কিন্তু আমাদের জীবনের বিভিন্ন আসপেক্টের আমাদের চাওয়াগুলো কিন্তু মাসতুন দোয়া এবং জিকিরের মধ্যে চলে আসে। তো এই জন্য মাসতুন দোয়া মুখস্থ করা আসলে কোনো বিকল্প নয়। হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে কিছু দোয়া এবং জিকির মুখস্থ করে দেই বা মুখস্থ করা শুরু করে দেই, এবং কিছু মাসতুন দোয়া বা জিকির আমরা রমাদানে মুখস্থ করার জন্য ঠিক করে নিই। রমাদানে আমরা কোনগুলা ঠিক কবে কতটুকু এগুলা মুখস্থ করবো তা এখন থেকে আমরা ফাইনালাইজ করে ফেলি। ঠিক আছে? এরপর প্রতিদিন কিছু দান অথবা মানে সাদাকা, সেটা একই রকম, এখন ইনফ্যাক্ট দান সাদাকা তো একই কথা। প্রতিদিন কিছু সাদাকা করা। যখন রমাদান আসতো তখন হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত বেগে সাদাকা করতেন। এই জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু সাদাকা করব। এবং এই জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের কি পাওয়া যায় না, যে সাথে সাথে দিনের বেলা গ্রাহক পাওয়া যায় না, তো আমরা একটা আলাদা বক্স করতে পারি বা একটা ব্যাংক রাখতে পারি, আমরা ওই জায়গায় টাকাটা রেখে দিব সাদাকার নিয়তে। যখন দিনের বেলা সুযোগ আসবে তখন আমরা ওই টাকাটা দিয়ে দিব। বা ব্যাংক করে যদি ভাঙার না সুযোগ হয় তাহলে আমরা রেখে দিলাম, যখন মানে ইনস্ট্যান্ট কোনো দাতা পেলাম না তখন আমরা ব্যাংকে টাকাটা রেখে দিলাম, রমাদান শেষে আমরা সবগুলো টাকা একসাথে সাদাকা করে দিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে এটা রমাদানে সাদাকা করেই সওয়াব আল্লাহ আমাদেরকে দেবেন, কারণ আমরা তো রমাদানের মধ্যেই সাদাকা নিয়তে টাকাটা রেখেছি, তাই না? এবং বিশেষ করে শেষ 10 রাতে আমরা মাগরিবের পর থেকে অবশ্যই কিছু সাদাকা করতে হবে, কারণ হচ্ছে শেষ 10 রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। এবং শেষ 10 রাতে প্রতিদিন যদি আমরা মাগরিবের পর কিছু দিতে পারি, কারণ মাগরিবের পর লাইলাতুল কদর শুরু, মানে রাত শুরু। সো আমাদের অবশ্যই লাইলাতুল কদরের মধ্যে আমাদের এই ডোনেশনটা পড়ে যাবে, টাকার আমার দানটা পড়ে যাবে 10 দিনে দিতে পারলে। এবং এই দিনে এক দেয়া মানে 84 বছর সাদাকা করা সওয়াব মিনিমাম দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে 1000 মাসে হচ্ছে 84 বছর। হ্যাঁ, তাহলে 1 টাকা যদি আমি দান করি তাহলে 84 বছর যাবত 1 টাকা দান করার সওয়াব আমার হতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য শেষ 10 দিনে সাদাকা করার মতো কিছু খুচরা বা ভাঙতি টাকা আলাদা করে রেখে দিতে হবে এখন থেকেই। হ্যাঁ, খুচরা বা ভাঙতি টাকা এখন থেকেই আলাদা করে রেখে দিতে হবে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যে রমাদানের অনেক সময় দেখা যায় যে ভাঙতি পাওয়া যায় না বা খুচরা নিয়ে একটা টানা হেঁচড়া দৌড়াদৌড়ি, তাহলে আমরা একটা বক্স করব যে এখানে আমরা কি করব, মানে রমাদানে প্রতিদিন কিছু সাদাকা যদি আমরা অফলাইনে করতে পারি কোনো মানুষকে করে দিলাম, আর না হলে আমরা এই জায়গায় টাকাটা রেখে দিলাম, এটা আমরা পরে দিয়ে দিব। আর শেষ 10 রাতে বিশেষ করে অবশ্যই একটা বক্স আমাদেরকে করতে হবে, যেখানে আমরা, কারণ রাতের বেলা সাধারণত আমরা ইফতারের পরে তারাবিতে চলে যায়, সময় খুব কম পাওয়া যায়, তো আসলে দেখা যায় যে ওই টাইমে আসলে দান করার মতো কেউ পাওয়া যায় না। তো সন্ধ্যার পর থেকে অবশ্যই কিছু টাকা আলাদা করে একটা বক্সে আমাদেরকে রেখে দিতে হবে সাদাকার নিয়তে। এর জন্য যদি খুচরা করা লাগে, ভাঙতি করা লাগে, এটা এখন থেকে আমরা রেডি করে ফেলি। নেক্সট পয়েন্টটা হচ্ছে রোজাদারকে ইফতার করানো। রোজাদারকে ইফতার করান ডাজ নট মিন যে ইফতার পার্টি করেন। আমরা এটা কিন্তু খুব ভুল করি। হ্যাঁ, আমরা মনে করি যে কিছু দিনী ভাইকে আমি মানে
নর্মাল যারা নন প্র্যাকটিসিং সার্কেলে যে ইফতার পার্টিগুলো হয় এটাকে বাদই দিলাম, কিন্তু অনেক সময় দিদি ভাইদেরকে দেখা যায় যে ইফতার পার্টির নামে এটা পুরোপুরি একটা জুলুমি খাওয়া দাওয়া হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে করবেন না, ইফতার পার্টি করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, এবং ইফতার পার্টিতে যাওয়ারও দরকার নাই, দরকার হলে বন্ধু বান্ধবকে আপনি আগেই জানিয়ে রাখেন যে দোস্ত এবার কোনো ইফতার পার্টিতে আমাকে দাওয়াত দিও না, আর নিজেও কোনো ইফতার পার্টি করবেন না। তাহলে রোজাদারকে কিভাবে ইফতার করাবেন? খুবই চমৎকার উপায়, রোজাদারকে আপনার নিকটস্থ মসজিদে, কারণ আমরা জানি যে সকল মসজিদে, অন্তত বেশিরভাগ মসজিদে আমি দেখেছি যে ওপেন ইফতারের আয়োজন করা হয়। সাধারণ মানুষ, পথচারী প্রত্যেকেই ইফতার করতে পারে, অনেকে শখ করে মসজিদে ইফতারি করে। তো আপনি আপনার নিকটস্থ মসজিদে একটা ইফতারি পাঠিয়ে দেন। হ্যাঁ, অথবা মানে নিকটস্থ মসজিদে দিতে পারেন, অথবা দেখা যাচ্ছে যে আপনি কোনো ইয়াতিমখানায় দিতে পারেন, কোনো মাদ্রাসায় আপনি এক মাসের বা যতটুকুই দিতে পারেন না কেন ইফতারের সময় সাদাকা আপনি করে দেন, টাকা পাঠিয়ে দেন, তারা ওই মাদ্রাসা বা মসজিদ কর্তৃপক্ষ সেখান থেকে ইফতারের ব্যবস্থা করবে, আপনি রোজাদারের ইফতারের সওয়াব পেয়ে যাবেন। আর যদি বাসায় করতে হয় তাহলে বাসায় ওই সব মানে অসহায় ইয়াতিম বা দেখা যাচ্ছে যে যারা মানে আহ মানে ছোট বাচ্চা, মানে ওই ইয়াতিম বলা যেতে পারে, যারা মাদ্রাসায় পড়ছে বা এরকম, এদেরকে নিয়ে আসেন। হ্যাঁ, এতে আপনার ইফতারের আপনি তাদেরকে ইফতার করার সওয়াব পাবেন, এবং আপনার সেই যে মানে পার্টি করা বা এই অপচয়গুলা কিন্তু এতে হবে না। ঠিক আছে, অপচয়গুলো হবে না। আর আরেকটা হচ্ছে যে মানুষ উপকৃত হবে। হ্যাঁ, একজন হোক সে দিনী ভাই, ঠিক আছে, তার বাড়িতে দেখা যাচ্ছে যে 10 পদের ইফতার হয়, 15 পদের ইফতার হয়। হ্যাঁ, বাইরে থেকে দামি দামি খাবার আসে ইফতারে, তাকে আপনি ইফতারের দাওয়াত দিয়ে খাইয়ে আসলে ইফতার করার সওয়াবটা তো পেয়ে যাবেন, কিন্তু আমাদের মুমিন হিসেবে চিন্তা করা উচিত যে আমাদের এই সওয়াবটা ম্যাক্সিমাইজ হতে পারে কিভাবে। এজন্য আচ্ছা, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে রমাদানের উপরে, আমরা হ্যাঁ আমাদের লাস্টে আমরা কোশ্চেন আনসার সেশন করি, এই সেশনের ডিসকাশনের লাস্টে 10-15 মিনিট কোশ্চেন আনসারের জন্য টাইম থাকবে। সো ওইখানে আপনারা কোশ্চেন করতে পারবেন, এবং কোশ্চেন অবশ্যই রমাদান রিলেটেড হতে হবে, রমাদানের বাইরে অন্য কোনো টপিকের উপরে কিন্তু আমরা আনসার করবো না আজকে। হ্যাঁ, ইনশাল্লাহ। এক ভাই জানতে চাচ্ছিলেন, এই জন্য বলে দিলাম। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের মানে স্বাবলম্বী দিনী ভাইদেরকে ডেকে নিয়ে এসে মানে ইফতার করানোর চাইতে বেটার হচ্ছে কোনো অসহায় ইয়াতিম দরিদ্র ব্যক্তিদেরকে বা কোনো দরিদ্র প্রতিবেশী থাকে, এটা হলো খুবই ভালো, তাদেরকে ইনভাইট করা এবং তাদেরকে নিয়ে ইফতার করা, তাদেরকে নিয়ে ইফতার করা। আচ্ছা, নেক্সট আমাদের পয়েন্টটা হচ্ছে শেষ 10 দিনে এবং রাতে বিশেষ গুরুত্ব দিন, পারলে ইতিকাফ করুন। এটা কিন্তু খুবই ভাইটাল। হ্যাঁ, আমরা মানে অনেক সময় করি কি যে শেষ 10টা দিনে আমরা টায়ার্ড হয়ে যাই। হ্যাঁ, প্রথম দিকে অনেক বেশি জোশ নিয়ে শুরু করি, শেষ 10টা দিনে আমরা টায়ার্ড হয়ে যাই। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে যখন শেষ 10 রাত উপস্থিত হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লুঙ্গি বেঁধে তিনি ইবাদতে নামতেন এবং তার পরিবার পরিজনকে তিনি সারা রাত জাগিয়ে রাখতেন। অর্থাৎ আমরা শুধু নিজেরা যে ইবাদত বন্দেগীতে টাইম দিব তা না, আমরা আমাদের পরিবার পরিজনকেও এই শেষ 10 দিনে এবং রাতে তাদেরকে আমরা ইতিকাফ মানে ইবাদত বন্দেগীতে তাদেরকে আমরা মানে ইনভলভ রাখার চেষ্টা করব, তাদেরকে মোটিভেট করবো রাত জেগে ইবাদত বন্দেগী করার জন্য। এবং বেস্ট হচ্ছে এই 10টা রাত না ঘুমানো, শেষ 10 রাত একেবারেই না ঘুমানো। সম্ভব হলে পরের দিন ফজরের পর আমি বেশি ঘুমালাম, অন্যদিন যা ঘুমাতাম আজকে হয়তো একটু বেশি ঘুমালাম, কিন্তু বেস্ট হচ্ছে রাতে একেবারেই না ঘুমানো এই 10টা দিন। আচ্ছা, একেবারেই না ঘুমানো এই 10টা দিন। এবং যদি ঘুমাতেই হয় তাহলে আমি গত ক্লাসে একটু টাচ দিয়েছিলাম যে আমরা মসজিদ থেকে তারাবি পড়ে এসে মানে খাওয়া দাওয়া করে সাথে সাথে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, আমরা সাথে সাথে ঘুমিয়ে পড়বো। আর একেবারে দেখা যাচ্ছে মানে 11টা, ম্যাক্সিমাম 11টার মধ্যে ঘুমিয়ে যাব। এরপর আমরা 2টার দিকে উঠে যাব। হ্যাঁ, বা দেড়টা 2টার দিকে উঠে যাব। এই 10টা রাত একটু আমাদেরকে কষ্ট করতেই হবে, আমাদেরকে ঘুম স্যাক্রিফাইস করতেই হবে। আদারওয়াইজ এই লাইলাতুল কদর যদি আমরা মিস করে ফেলি এবং আগামী রমাদান যদি আমাদের ভাগ্যে না জোটে, তাহলে কিন্তু এটা
খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে, খুব কঠিন একটা বিষয় হবে। ঠিক আছে, এজন্য শেষ 10 দিনে ও রাতে আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে। আর এই লাইলাতুল কদর নিশ্চিত করার সবচেয়ে মোক্ষম উপায় হলো ইতিকাফ করা। হ্যাঁ, মসজিদে ইতিকাফ করা। যদি এখন করোনা সিচুয়েশনের জন্য অনেক মসজিদে গতবার অ্যালাউ করে নাই 5 জনের বেশি, এবার জানি না কি সিচুয়েশন হবে, কিন্তু যদি সম্ভব হয়, যদি পরিস্থিতি নরমাল থাকে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, তাহলে আমরা ইতিকাফের টার্গেট নেই। এবং এই ইতিকাফে যখন আমরা থাকি অথবা না থাকি, এই শেষ 10 রাতে আমরা ফালতু আড্ডা, গল্প, হাসি তামাশা, মানে যা কিছুই টাইম কিলার, এই এনিথিং টাইম কিলার আমরা অ্যাভয়েড করবো এই 10 রাতে খুবই গুরুত্ব দিয়ে। হ্যাঁ, আর যদি আমরা মসজিদ ইতিকাফ করি তাহলে কোন মসজিদে করবো এটা আমরা এখন ঠিক করে ফেলি। এবং এর জন্য যদি কোনো কেনাকাটা করা লাগে শেষ 10 দিনে ইতিকাফের জন্য, ব্যাগ গোছাতে, ওই ব্যাগটাও আমরা রমাদানের মধ্যে গুছিয়ে টাইম নষ্ট করবো না। হ্যাঁ, কিছু কাপড় চোপড় যেটা হয়তো ইনস্ট্যান্ট নিতে হবে আলাদা কথা, কিন্তু ইতিকাফের জন্য যদি আমাদের কোনো কেনাকাটা করা লাগে, যেমন হতে পারে আমার সাপোজ আমাদের যদি কারো চা খাওয়ার খুব অভ্যাস থাকে, মনে করেন একটা চায়ের কেটলি কিনে নিতে পারি, কারণ ইফতারের পরে একটু চা খেলে এটা অনেকটা আমাদেরকে বুস্ট আপ করে তারাবির সময়, তো আমরা একটা চায়ের কেটলি কিনে রাখলাম। হ্যাঁ, বা আমি ফর এক্সাম্পল হিসেবে বলছি, যদি আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় মসজিদে রাত জেগে কোরআন পড়তে চাই, কিন্তু আমার পাশের যে মুতাকিফ অর্থাৎ আমার সহকর্মী যারা ইতিকাফ করছেন তারা হয়তো ঘুমাচ্ছেন, তো লাইট নিভিয়ে দিয়েছেন, তো এই জন্য আমি একটা ছোট ল্যাম্প কিনে রাখতে পারি, যে রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি মসজিদে বসে যাতে কোরআন পড়তে পারি বা আমি নিজের মতো পড়াশোনা করতে পারি। এই জন্য এখন থেকে একটা ছোট ল্যাম্প কিনে রাখা, এটা ফর এক্সাম্পল। তো এই যে ইতিকাফের যে আনুষঙ্গিক কেনাকাটা গুলো আছে, এই কেনাকাটা গুলো আমরা এখনই সেরে ফেলি, লিস্ট করে ফেলি আমরা আজকে প্রোগ্রামের পরে, যে আমি ইতিকাফ করবো কিনা, করলে কোন মসজিদে করবো, এবং ডেফিনেটলি যে সেই মসজিদে আমরা ইতিকাফ করবো যে মসজিদে তারাবির সালাত ধীরে সুস্থ আদায় করা হয়। শুধু বাড়ির আশেপাশে দেখি বসে যাবো তা না, বেটার যদি বাড়ির আশেপাশে এরকম ভালো মসজিদ থাকে তাহলে তো বেটার। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে এমন একটা, মানে হয়তো আমার বাড়ি থেকে সামান্য দূরে মসজিদটা, কিন্তু সেখানে তারাবি খুবই চমৎকার করে তারাবির নামাজ তেলাওয়াত করা হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেই মসজিদে আমাদের ইতিকাফের চেষ্টা করা উচিত। তাহলে এই শেষ 10 দিনে তারাবিটা আমাদের এডিশনাল পাওনা হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আর যদি আমরা ইতিকাফ করতে না পারি তাহলে সারা রাত অন্তত বাসায় থেকে সালাত, জিকির, কোরআন তেলাওয়াত এগুলোতে মগ্ন থাকতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, অতীত জীবনের পাপের কথা ভাবতে হবে, অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে। এবং এটা খুব বেটার হয় যে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একসাথে করা, কারণ একা একা রাত জেগে ইবাদত করা কিন্তু সো ডিফিকাল্ট, মানে আশেপাশে মানুষজন না থাকলে এটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, মসজিদে একে তো এটা পরিবেশ একটু ইজি হয়ে যায়, যে মসজিদের পরিবেশ এবং তাসিরটা অন্যরকম, আরেকটা হচ্ছে যে সবাই মিলে যখন একসাথে করে নিজেও একটা স্পিড পাওয়া যায়। তো বাড়িতে একা একা খুব ডিফিকাল্ট, এই জন্য পরিবারের স্ত্রী, স্বামী, স্ত্রী, সন্তান, সন্ততি সবাইকে নিয়ে একসাথে ইবাদত বন্দেগীর চেষ্টা করা। ঠিক আছে, এবং এই শেষ 10 দিনের প্রতিদিন যদি সম্ভব হয় তাহলে মাগরিবের পর এশার পূর্বেই গোসল করে কি করা, সুগন্ধি মেখে নিজে সুন্দর কাপড় পরে তারপর তারাবিতে যাওয়া এবং রাত্রিকালীন ইবাদতের প্রস্তুতি নেওয়া। অনেক আলেমগণ এই শেষ 10 দিনে মাগরিবের পরে গোসল করাকে সুন্নাহ বলেছেন। তারা বলছেন যে ঈদের দিনে এবং জুমার দিনে গোসল করা যেমন সুন্নাহ, এই শেষ 10 দিনে মাগরিবের পরে গোসল করাও তেমন সুন্নাহ। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা বুঝতে পারছি যে মানে, আর আমরা যদি মাগরিবের পরে গোসল করে সুন্দর পোশাক পরে একটু সুগন্ধি দিয়ে রেডি হয়ে যাই, তাহলে কিন্তু মেন্টালি সাইকোলজিক্যালি আমরা অনেক প্রিপেয়ার্ড হয়ে যাব। হ্যাঁ, যে না আমাকে সামনে সামথিং স্পেশাল কিছু একটা আসছে, দেখা যাচ্ছে কোনো মতে মাগরিবের নামাজ পড়ে মানে ঘুমায় আছি, কোনো মতে তাড়াহুড়া করে একটা গেঞ্জি আর লুঙ্গি পরে তারাবির নামাজে দৌড় দিলাম, এরকম করে হয় কি ওই পরিবেশটা আসে না। সবকিছু মানে পরিবেশের কারণেও, নিজের প্রস্তুতির কারণেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো এই জন্য আমরা মানে মাগরিবের পর সুন্দর করে গোসল করে সুগন্ধি দিয়ে আমরা পরিপাটি হয়ে প্রস্তুত হয়ে নেব রাত্রিকালীন ইবাদতের জন্য। এখন ইতিকাফ কালীন কিছু সাধারণ ভুল আমরা করে থাকি, এগুলো খুবই কমন এবং এটা শুধু মানে অনেক হাইলি প্র্যাকটিসিং ভাইয়েরাও এই ভুলগুলা করে থাকেন। তো এই ভুলগুলার প্রতি একটু আমাদের দৃষ্টি দেওয়াটা জরুরি। প্রথম কাজ হচ্ছে ইতিকাফ করার সময় আমরা প্রচুর ইসলামিক বই নিয়ে যাই সাথে করে। আমরা ভাবি যে এই অবসরে বই পড়লে সময়টাও কাটলো, আবার প্রচুর সওয়াব হলো ইসলামিক বই পড়ার জন্য। এইখানে ফার্স্টে আমরা যে পয়েন্টটা মিস করি, যে ইসলামিক বই পড়ে সওয়াব কামানোর সময় এই ইতিকাফটা না, ইতিকাফটা হচ্ছে কোরআন নিয়ে বসে থাকার সময়, কোরআনের পিছে বেশি বেশি মেহনত করার সময়, কোরআন তেলাওয়াতে অধিক সময় দেওয়ার সময়।
হ্যাঁ, একটা ইসলামিক বইয়ের 50 পৃষ্ঠা পড়ে আমার যে ফায়দা হবে, ইতিকাফের মধ্যে কোরআনের 10 পৃষ্ঠা পড়ে তার চেয়ে অনেক বেশি ফায়দা হবে, অনেক বেশি সওয়াব হবে। এই জন্য আমরা ইসলামিক বই নিয়ে যাব না ইতিকাফে যাওয়ার সময়। হ্যাঁ, বড় জোর আমরা একটা নিতে পারি, ম্যাক্সিমাম একটা, যাতে আমাদের যদি খুব বেশি বোরিং লাগে কখনো কোরআন পড়তে পড়তে, দেখা যাচ্ছে আর ভালো লাগছে না, কারণ আমারও তো মানুষ, হ্যাঁ, একটা পর্যায়ে ইবাদতে ক্লান্তি চলে আসে, তখন হয়তো আমরা একটু পাতা উল্টালাম বড় জোর। সো আমরা সাথে করে আমাদের লাইব্রেরি নিয়ে চলে যাব না, বড় জোর একটা বই আমরা নিয়ে যেতে পারি, ইসলামিক বই। হ্যাঁ, আমাদের ইতিকাফের ফুল কনসেন্ট্রেশন থাকবে কোরআন তিলাওয়াতের উপরে। আর ইতিকাফে অনেক সময় দেখা যায় যদি মসজিদ বড় হয় বা অনেক মানুষ হয়ে যায় একসাথে 15-20 জন, তাহলে আমরা একটা পিকনিকের আমেজে চলে যাই। হ্যাঁ, যে সবাই মিলে গল্প গুজব হাসি ঠাট্টা, একসাথে লাইন দিয়ে গোসল করছে, দুপুরবেলা গোসল শেষে দেখা যাচ্ছে মানে একসাথে সব মাদ্রাসার মতো লাইন করে বসে কোরআন পড়ছে। আবার মানে এটা যদি আমরা এটাকে দলবদ্ধ ইবাদত করতে পারি, অর্থাৎ একজন আরেকজনকে দেখে ইবাদতে মোটিভেশন পাই, এটা পজিটিভ এবং এটা হওয়া উচিত। কিন্তু বেশি মানুষ একসাথে হয়ে যদি আমরা গল্প গুজবে অধিক সময় নষ্ট করে দেই, তাহলে এটা আসলে আমাদের উচিত না, এবং এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত। তো এই জন্য মানে একদিক দিয়ে বেটার হচ্ছে যে মসজিদে অনেক বেশি গন্ডগোল হয়, বা গন্ডগোল বলতে অনেক বেশি ক্যাওস হয়, 15-20-30 জন ইবাদত করে বিশাল বড় মসজিদ, এই ধরনের মসজিদ গুলাতে না যাওয়া, এবং সম্ভব হলে মানে যেখানে মানে একটু নিরিবিলি পরিবেশ পাওয়া যায় ইবাদতের জন্য, ওই টাইপ মসজিদ গুলা ইতিকাফের জন্য সিলেক্ট করতে পারলে সবচেয়ে ভালো। আর ইতিকাফে যাওয়ার জন্য যাওয়ার সময় স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব, এগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে রেখে যেতে হবে। হ্যাঁ, আমরা ইমার্জেন্সি বাসায় কথা বলা লাগতে পারে ডেফিনেটলি, এর জন্য আমরা নর্মাল মোবাইল যদি সম্ভব হয় নিয়ে যাব। হ্যাঁ, এবং অনেক সময় আমরা কি মনে করি যে এগুলা নিয়ে গিয়ে আমরা ইসলামিক লেকচার দেখবো কিংবা ইসলামিক কোর্সের ক্লাস করবো, হ্যাঁ, স্মার্টফোন ল্যাপটপ না থাকলে হবে না। তো আসলে অন্তত এই 10টা দিন, পুরো রমাদানও তো বলছি না, এই 10টা দিন আমাদের সকল ইসলামিক কোর্স বা ইউটিউব লেকচার, এই জিনিসগুলো একটু আমরা বন্ধ রাখবো প্লিজ। এই 10টা দিন অন্তত আমরা এগুলো বন্ধ রাখবো, এবং আমরা কোরআন 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 এবং কোরআনের পিছনে আমরা বেশি থেকে বেশিতর সময় ব্যয় করব এই 10টা দিন। হ্যাঁ, আমরা চেষ্টা করব কোরআন তেলাওয়াত, নফল সালাত এবং জিকির। হ্যাঁ, ইতিকাফকালীন 3টা ইবাদত, কোরআন তেলাওয়াত, নফল সালাত এবং জিকির, এগুলো আমাদেরকে বেশি বেশি সারাদিন অব্যাহত রাখতে হবে। আর খুব বেশি টায়ার্ড লাগলে যে একটা বই সাথে করে নিয়ে গেলাম সেটা আমরা পড়তে পারি, আর যদি টায়ার্ড না লাগে তাহলে তো আসলে দরকার নাই। এই গেল আমাদের ইতিকাফকালীন কিছু সাধারণ আলোচনা। এবার আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে লাইলাতুল কদর স্মরণিকা। স্মরণিকাটা কি? স্মরণিকাটা হচ্ছে আল্লাহর ওয়াস্তে আবহাওয়া বিশ্লেষণ করে লাইলাতুল কদর মানে বের করার যে একটা অভ্যাস বিগত কয়েক বছর যাবত আমাদের মধ্যে শুরু হয়েছে, হ্যাঁ, এই অভ্যাসটা বর্জন করতে হবে। আকাশ মেঘাচ্ছন্ন কিনা, হ্যাঁ, ঝিরঝির বৃষ্টি হচ্ছে কিনা, বাতাসটা কি গতকালকে চেয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিনা, বা পরদিন সকালে উঠে সূর্যের মধ্যে একটু তেজ আছে কিনা, এগুলো গবেষণা করে আমরা যে পরিমাণ সময় ওয়েস্ট করি, সেই পরিমাণ সময় যদি আমরা একটু জিকির করতাম আমাদের অনেক বেশি সওয়াব হতো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধান করতে বলেছেন ইবাদত বন্দেগীর মাধ্যমে, আকাশের অবস্থা পর্যালোচনা করে না, আবহাওয়ার অবস্থা পর্যালোচনা করে না, এগুলো অবশ্যই অবশ্যই বর্জনীয়। হ্যাঁ, এবং অনেকটা আমরা যে আরেকটা খুব খারাপ কাজ করি, দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় খুব কনফিডেন্টলি লিখে দিই, হ্যাঁ, যে গতকালকে রাতে খুব ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, আজকে সকালে রোদ ওঠেনি, তার মানে নিশ্চিত গতকাল লাইলাতুল কদর গিয়েছে। এখন গতকাল রাতে যে ভাইটা দেখা যাচ্ছে চেয়েছিল ইবাদত করতে, কোনো কারণে ঘুমিয়ে পড়েছে বা পারে নাই, অসুস্থতা হোক বা যে কোনো কারণেই হোক, হ্যাঁ, সে তখন এই এত বিস্তারিত পড়ে মনে করে হাই হাই, তাহলে তো মানে গতকালকে লাইলাতুল কদর চলে গেল, তাহলে তো আমার লাইলাতুল কদর পেলাম না, লাইলাতুল কদর পেলামই না, তখন আমার রাত জেগে ইবাদত করে কি হবে? সে দেখা যাচ্ছে আর রাতের বেলা ইবাদত করা বন্ধ করে দিল, রাত জাগা বন্ধ করে দিল, এবং হয়তো ওই লাইলাতুল কদরটা আসলে লাইলাতুল কদর ছিল না, সে যে ফ্রাস্ট্রেশনে পড়ে গেল, এর কারণে তার আসল লাইলাতুল কদরটা মিস হয়ে গেল। তো এই জন্য যে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে লাইলাতুল কদরের এইসব সাইন সিমটম নিয়ে স্ট্যাটাস দেওয়া, এগুলা প্লিজ বন্ধ করেন। সোশ্যাল মিডিয়ায় কোনো কথাবার্তা বলবেন না, মানুষকেও পার্সোনালি বলবেন না যে দোস্ত আজকের আবহাওয়া সব মিলে যাচ্ছে লাইলাতুল কদরের সাথে, এগুলো নিয়ে টোটালি কথা বলা দরকার নাই। যদি আপনার মনে হয় আবহাওয়া মিলে যাচ্ছে, নিজের কাছে রাখেন, নিজের মধ্যে রাখেন, মানুষের ইবাদতকে নষ্ট করার কোনো রাইট কিন্তু আমাদের নাই।
এবং আমরা অনেকেই মনে করি যে লাইলাতুল কদর তো আসলে এত বরকতময় রাত, এই রাতে অবশ্যই দোয়া কবুল হবে, তাহলে কোন দোয়াটা আমরা বেশি বেশি করব? হ্যাঁ, তো সেম এই দোয়া, এই জবাবটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে গেছেন। হ্যাঁ, যে লাইলাতুল কদর পেলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি থেকে করা, সারা রাত এই দোয়াটা পড়তে থাকা, জিকিরের ফাঁকে ফাঁকে, অন্যান্য তাওবা ইস্তিগফারের ফাঁকে ফাঁকে বেশি বেশি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা হলো লাইলাতুল কদরের বিশেষ দোয়া, হাদিসের মধ্যে আসছে। সো এই দোয়াটা আমরা বেশি বেশি করব। নেক্সট যে পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর, আসলে দেখেন সাদাকাতুল ফিতর বিষয়টা, এর পারপাসটা কি? সাদাকাতুল ফিতরের পারপাস আর জাকাতের পারপাস কিন্তু এক না। জাকাতের পারপাস হচ্ছে সমাজ থেকে মানে সমাজের ওয়েলথকে, সম্পদকে সার্কুলেট করা, নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সম্পদকে কুক্ষিগত করে না রাখা, এবং দারিদ্র দূরীকরণে সহায়তা করা, এবং মানুষের সম্পদকে, জাকাত দাতার সম্পদকে পবিত্র করা। হ্যাঁ, আর সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য হচ্ছে ঈদের দিনটায় যেন অন্তত কোনো মানুষ না খেয়ে না খেয়ে থাকে। হ্যাঁ, সাদাকাতুল ফিতরের উদ্দেশ্য কিন্তু স্থায়ীভাবে তার কর্মসংস্থান করা নয়, কিংবা মানে আহ মানে মানে তার একটা কর্ম, মানে তাকে একটা কর্মের উপরে তুলে দেওয়া বা পার্মানেন্ট কিছু করে দেওয়া, এইটা নয়। হ্যাঁ, বা সমাজ থেকে দারিদ্রতা দূর করা নয়, বরং সাদাকাতুল ফিতরের পারপাস হচ্ছে যে ঈদের দিনটা মানুষের মুখে খাবার তুলে দেওয়া। ঈদের দিনটা যেন, হ্যাঁ সে হয়তো বড় লোকদের মতো এত আনন্দ করতে পারবে না, কিন্তু অন্তত অভুক্ত যেন সে ঈদের দিনটা না থাকে। হ্যাঁ, ক্ষুধার জ্বালা নিয়ে যেন তাকে ঈদ অতিক্রম করতে না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। আর এর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমাদের সিয়ামের মাঝখানে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, সিয়াম রাখার ফলে আমরা অনেক সময় সিয়ামের যে প্রকৃত হক আমরা আদায় করতে পারি না, যেভাবে যে কোনো কারণেই হোক, এগুলো, এই ছোটখাটো ভুল ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকাতুল ফিতরের মাধ্যমে মাফ করে দেন এবং আমাদের সিয়ামের সওয়াবকে পরিপূর্ণ করে দেন। এখন সাদাকাতুল ফিতর দিতে গিয়ে আমরা কিছু মিস্টেক করে বসি, যেমন আমরা অনেক সময় সরকার, দেখা যায় যে প্রতি বছর সরকার একটা মূল্য দিয়ে দেয় যে সর্বনিম্ন এত, মানে বিভিন্ন পণ্যের জন্য, হ্যাঁ, যে দেখা যাচ্ছে খেজুরের জন্য ধরলে এত, পনিরের জন্য এত, গমের জন্য এত। তো আমরা মানে অনেক সময় সর্বনিম্ন যেটা পড়ে 70-80 টাকার মতো, এটা আমরা দিয়েই খুব তৃপ্তি অনুভব করি, এই বছর ফিতর আদায় করে দিলাম। অথচ আমাদেরকে চিন্তা করতে হবে যে সাদাকাতুল ফিতরের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ঈদের দিনে যেন মানুষ না খেয়ে না থাকে। হ্যাঁ, না, মানুষ যেন না খেয়ে না থাকে। তো আমি যাকে 80 টাকা দিলাম, এই 80 টাকায় বর্তমান জমানে একটা মানুষের কি খাওয়া হয়? এক বেলাও তো ঠিক মতো খাওয়া হয় না, তাই না? বাইরে খেতে গেলে একটা মানুষের এক বেলাও ঠিক মতো 80 টাকায় খাওয়া হয় না, সেখানে ঈদের দিন 3টা বেলা সে কিভাবে 80 টাকা দিয়ে খাবে? বা সে কিভাবে এখানে মানে তার ক্ষুধা দূর করবে, সে কিভাবে খাদ্য কিনবে, ব্যবস্থা করবে? সো আসলে আমরা এই যে 70-80 টাকা দিয়ে দায়সারা একটা ফিতরা আদায় করি, এর মূল কারণ হলো আমরা সাদাকাত উদ্দেশ্যটা ভুলে গেছি। এই জন্য আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করবো, যেটা কুলায়, সাধ্যের অতিরিক্ত যাওয়ার দরকার নাই, বা সাধ্যের মধ্যেই, হ্যাঁ, যে রেটটা আমাদের সর্বোচ্চ সাধ্য। হ্যাঁ, যেমন ধরেন সাপোজ মনে করেন যে কোনো একটা পণ্যের জন্য হয়তো 600 টাকা গমের মধ্যে, এটা যদি 600 টাকা পরিমাণ হয় সাদাকাতুল ফিতরের মূল্য, আমি 600 টাকা পর্যন্ত আমার সামর্থ্য আছে, আমি ওই 600 টাকা পরিমাণই আমি সাদাকাতুল ফিতর আদায় করব। ঠিক আছে, সাদাকাতুল ফিতর আদায় করবে, এটা এমন না যে মানে সে একজন কোটিপতি মানুষ 80 টাকা দিবে, আবার যার দেখা যাচ্ছে দিনে 500 টাকা ইনকাম সেও 80 টাকা দিবে। যে যার দিনে 500 টাকা ইনকাম সে 70-80 টাকা দিলে একটা হতে পারে, কিন্তু আমরা যারা স্বাভাবিকভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সচ্ছল জীবিকা দিয়েছেন, আমরা যদি 70-80 টাকা দিয়ে মানুষকে ফিতরা আদায় করি এবং মনে করি যে সাদাকাতুল ফিতর আদায় করেছি, এর বরকত লাভ করেছি, বিশাল বড় সওয়াব করে ফেলেছি, এটা আসলে ঠিক না। হয়তো আমরা সব পেয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা সব দিয়ে দেবেন, কিন্তু সাদাকাতুল ফিতরের যে আসল উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে কিন্তু আমরা ব্যাহত করলাম। প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আমার এই সাদাকার মাধ্যমে ঈদের দিনে যেন মানুষ অভুক্ত না থাকে, অথচ আমি যা দিলাম তা দিয়ে তারা অভুক্তই থেকে গেল দিন শেষে। তাহলে আসলে লাভ কি হলো সাদাকাতুল ফিতর দিয়ে? তো বেসিক্যালি এই 12টা পয়েন্ট ছিল আমাদের রমাদানের অন্যান্য ইবাদত কেন্দ্রিক প্রস্তুতির অন্তর্ভুক্ত। এখন আমরা রমাদানের পরে কি করব সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, আমাদেরকে মাথায় রাখতে হবে যে রমাদান চলে যাওয়া মানেই কিন্তু ভালো মানুষের সার্টিফিকেট পেয়ে যাওয়া না। রমাদানটা হলো আমাদের একটা ট্রেনিং পিরিয়ড। এই যেমন কেউ ট্রেনিং শেষ হলেই কিন্তু কারো প্রমোশন হয়ে যায় না, ট্রেনিং শেষ হওয়ার পর সে কেবল কি করে,
জয়েন করে, হ্যাঁ সে কেবল তার জবে বা ওই সেক্টরে জয়েন করে, শুরুতে ট্রেনিং হয়ে যায়, এরপর সে জয়েন করে, এরপর সে একটা পর্যায়ে তার প্রমোশন হয়। সো রমাদান আমাদের ট্রেনিং পিরিয়ড। এর রমাদানের ফলেই যে আমরা রমাদান পার করেই আমরা বিশাল বড় মানে ভালো মানুষের সার্টিফিকেট পেয়ে গেছি, ভালো মানুষ হয়ে গেছি, তা না। রমাদানের এই ট্রেনিংকে যদি আমরা বাকি 11 মাস ধরে রাখতে পারি, কন্টিনিউ করতে পারি, তাহলেই মনে করবো যে আমরা রমাদানটা আমাদের জন্য সার্থক এবং রমাদান আমাদের জীবনে স্থায়ী প্রভাব ফেলেছে এবং এই রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করেছে। এখন রমাদান আমাদের কাছে কবুল হয়েছে কিনা এর একটা চিহ্ন হলো যে রমাদানের পরেও এই রমাদানের আমলগুলোকে অব্যাহত রাখা। কারণ নেক কাজ কবুলিয়তের শর্ত হলো যে আরো বেশি করে নেক কাজের দিকে ধাবিত হওয়া। হ্যাঁ, এই জন্য রমাদানের পরে রমাদানের মধ্যে যে নেক কাজগুলো করেছি এই নেক কাজগুলোকে যে কোনো মূল্যে কন্টিনিউ করা, এগুলো থামিয়ে না দেওয়া। এবং যদি আমরা এগুলো থামিয়ে দেই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে রমাদানকে আমরা আসলে সেভাবে কাজে লাগাতে পারেনি, বা হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রমাদানকে কবুল করেননি। কারণ নেক কাজের সবচেয়ে বড় পুরস্কার হলো আরো বেশি নেক কাজ করা, পাপ কাজের সবচেয়ে বড় শাস্তি হলো আরো বেশি পাপ কাজ করা, আরো বেশি পাপের দিকে ধাবিত হওয়া। তো এই জন্য আমাদের রমাদানের পরে আমাদের অ্যাক্টিভিটিস গুলোকে চালু রাখতে হবে। হ্যাঁ, রমাদানে যদি আমরা নিয়মিত তাহাজ্জুদ করে থাকি তাহলে এই অভ্যাস রমাদানের পরেও দৈনিক অন্তত 2 রাকাত তাহাজ্জুদ করার অভ্যাসটা জারি রাখা। আর যারা রমাদানে তাহাজ্জুদ করতে পারেনি কোনো কারণে, তাদের তো বিষয়টা আলাদা। এবং দান সাদাকা থামিয়ে না দেওয়া। হ্যাঁ, রমাদানের মতো হয়তো এত বেশি করে না পারলেও প্রতিদিন অন্তত 1 টাকা করে হলেও সাদাকার জন্য নির্ধারণ করা। হ্যাঁ, 1 টাকা করে হলেও একটা পৃথক কোনো জায়গা আলাদা করে রাখা যে এই টাকাগুলো আমি সাদাকা করব। এবং প্রতিদিন অর্থ সহ কোরআন পড়ার অভ্যাসটা বজায় রাখা। 1 পৃষ্ঠাও যদি না পারি আমরা অন্তত আধা পৃষ্ঠা হলেও অর্থ সহ পড়ার চেষ্টা করা। এবং সারা বছরের সুন্নাহ এবং নফল সিয়ামগুলো আগ্রহ সহকারে পালন করা। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার মানে আমরা শাবান মাস থেকে যেমন বললাম যে সপ্তাহে 2টা সোম এবং বৃহস্পতিবারের সিয়ামগুলা শুরু করা, ঠিক তেমনি এই মানে এই সিয়ামগুলাকে রমাদানের পরও অব্যাহত রাখা। হ্যাঁ, বিশেষ করে শাওয়ালে যে 6টা সিয়াম আছে এটা অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। আশুরা এবং আরাফাতের যে বিশাল সওয়াব সিয়ামগুলো, হ্যাঁ এগুলো যে একটা প্যাকেজ সওয়াবের জন্য, তো এই প্যাকেজ সিয়াম গুলো পালন করা। এবং প্রতি মাসে আইয়াম বিদ অর্থাৎ প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখের যে সুন্নাহ সিয়াম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনোই এই 3টা সিয়াম তিনি বাদ দেন নাই, প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ। তো এইটা পালন করা। তো এই জন্য আমাদের প্রথম টার্গেট হবে রমাদানের পরে শাওয়ালের 6টা রোজা রেখে ফেলা এবং আমাদের আইয়াম বিদের শাওয়ালের 13, 14, 15 রোজা রাখা। এবং প্রতি আরবি মাসের এভাবে আমরা অন্তত কয়েক মাস দেখবো, 2, 3, 4 মাস দেখবো যে আমরা প্রতি মাসের 3 দিন রোজা রাখতে পারছি কিনা। যদি দেখি যে আমরা 3 দিন রোজা রাখতে স্টেবল হয়ে গেছি তাহলে আমরা সপ্তাহে 2 দিন করে রাখা শুরু করবো, সোম এবং বৃহস্পতি। এবং এখানে বেস্ট হচ্ছে যেহেতু রমাদানে আমরা 30 দিন টানা রোজা রাখছি, সো এবং শাবানেও আমরা ভালো অ্যামাউন্টের একটা রোজা রাখবো 10-15 দিন। সো আমাদের কিন্তু রোজার ব্যাপারে একটা মানে একটা রেজিস্টিভিটি চলে আসছে, রোজা রাখাটা একটু সহজ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা কোনো গ্যাপ না দিয়ে বেস্ট হচ্ছে শাওয়াল থেকে আমরা সোম এবং বৃহস্পতির নফল সিয়ামটা শুরু করে দিই। হ্যাঁ, নফল সিয়ামটা আমরা শুরু করে দিতে পারি, কারণ এই ধাক্কাটা ইনশাল্লাহ আমাদের চলতে থাকবে। মাঝখানে গ্যাপ হয়ে গেলে কিন্তু আবার সোম মানে রোজার ওই যে তাগাদাটা ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন। এবং রমাদানে যেসব পাপ কাজগুলো আমরা ছেড়ে দিয়েছিলাম এই পাপ কাজগুলো রমাদানের পরেও পরিত্যাগ করা। হ্যাঁ, পার্মানেন্টলি এগুলোকে বর্জন করা। এমন না যে রমাদানে ছেড়ে দিয়েছি রমাদানের পরে এগুলো আমরা আবার নতুন করে শুরু করব। আবার রমাদানে আমরা যে ভালো কাজগুলার চেকলিস্ট করেছি, হ্যাঁ রমাদানে, এবং খারাপ কাজগুলো ছেড়ে দেওয়ার যে চেকলিস্ট আমরা মেনটেন করেছি এই চেকলিস্টটাকে আমরা সারা বছরের জন্য জারি রাখবো। হ্যাঁ, এখন সারা বছরের জন্য কিছু জিনিস আমার চেঞ্জ আসবে, যেমন তখন সাহারির বিষয়গুলো আসবে না, ইফতারির বিষয়গুলো আসবে না, তারাবির বিষয়গুলো আসবে না। মানে সারা বছরের আমলের মতো করে চেকলিস্টটাকে এডিট করে নেওয়া, হ্যাঁ, যাতে সারা বছর আমার ওইটা ফলো আপ করাটা সুবিধা হয় আপ টু নেক্সট রমাদান। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা যদি এই কাজগুলো রমাদানের পরে ঠিক মতো করতে পারি তাহলে আমরা আশা করতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আমরা আমাদের এই রমাদান আমাদের জীবনে একটা মানে পজিটিভ রমাদান হিসেবে এসেছে। এই রমাদান আমাদের জীবনে একটা মানে আমাদের জীবনে একটা মোড় পরিবর্তনকারী রমাদান হিসেবে এসেছে এবং এই রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেছে। আর রমাদানের পরে যদি আমরা আবার আমাদের
রমাদান পূর্ব জীবনে ফিরে যায়, যে আমাদের মন চাহে জিন্দেগির মধ্যে ফিরে যায়, আমাদের রমাদানের সমস্ত ইবাদত আমল যেগুলো শুরু করেছিলাম এগুলো আমরা স্টপ করে দিই, তাহলে খুব ভালো রকম সম্ভাবনা রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান আমাদের কাছে কবুল করেননি, এবং আমরা হয়তো সেই গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে গেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা রমাদান পেল কিন্তু নিজেদের গুনাহ খাতা মাফ করিয়ে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না, তারা ধ্বংস হোক, তারা ধ্বংস হোক। তো এই হাদিসটাকে মাথায় রেখে মানে রমাদানের শেষে কিন্তু এই হাদিসটা খুব বেশি আমাদের মাথার মধ্যে আসে এবং আফসোসে আমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাই। তো আসেন এই রমাদান থেকে আমরা রমাদানের প্রথম দিন থেকেই ইনফ্যাক্ট আমরা এখন থেকেই মাথার মধ্যে হাদিসটা নিয়ে নিব যে রমাদান পেলেও কিন্তু নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাক। হ্যাঁ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আর জিবরিল তখন তার দোয়ার সাথে আমিন বলেছিলেন। সুতরাং এই দোয়াটা একেবারে মাকবুল দোয়া। আল্লাহ রাসূল যখন এটা দোয়া করেন, জিবরিল যখন আমিন বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই অবশ্যই এই দোয়াটা কবুল করেছেন। তো এই জন্য আসেন আমরা এই যে আমাদের 3টা পর্বে সব মিলিয়ে যে আলোচনা হয়েছে, আলোচনাগুলো আমরা গুছিয়ে আমরা নিজেদের জীবনে আমল করার চেষ্টা করি। এই রমাদানের আগেই আমরা আমাদের সকল প্রস্তুতিগুলোকে সম্পন্ন করে নেই। 3টি পর্বে যা যা বলা হয়েছে দরকার হলে আমরা ইউটিউবে আমাদের লিংক, ওয়েবিনারের লিংকগুলো থাকে, আমরা সেখান থেকে আবার রিপিট করি 3টা পর্ব, এবং মানে সার্বিকভাবে আমরা এই 3টা পর্বের প্রস্তুতিগুলোকে আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য মানে কর্ম পরিকল্পনা, কর্ম পদ্ধতি আমরা এখন থেকে গ্রহণ করি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। প্রশ্ন থাকলে চ্যাট বক্সে লিখে কোশ্চেন করতে পারেন। সাদাকাতুল ফিতর কি টাকা দিয়ে আদায় করা যাবে? একজনের ফিতরার টাকা কি একজন ব্যক্তিকে দিতে হবে নাকি কিছু কিছু করে কয়েকজনকে দিলে হবে? খাবার সামগ্রী কিনে দেওয়া যাবে? আমরা আগেই বলেছি যে কোনো মাসালা রিলেটেড কোশ্চেনের আনসার আমরা এখানে দেব না, এখানে শুধুমাত্র আমরা কিছু প্রস্তুতি নিয়ে কথা বলবো যেগুলো মাসালার সাথে রিলেটেড না। হ্যাঁ, এবং এই মাসালা রিলেটেড আনসার গুলো আপনারা, আমি আবারও বলছি, কোন আলেমের কাছ থেকে, যে আলেমকে আপনি বিশ্বস্ত মনে করেন, আমি স্পেসিফিক ভাবে বলছি না যে অমুক আলেমের কাছে যান বা এটা, যে আলেমকে আপনার কাছে মনে হয় মুত্তাকি, ইলম এবং আমলে আমানতদার একজন ব্যক্তি, হ্যাঁ, এবং মানে যিনি ভালো জানেন, ভালো জ্ঞান রাখেন শরীয়তের ব্যাপারে, অর্থাৎ সব মিলিয়ে আপনি যাকে বিশ্বাস করতে পারেন, যার উপর আস্থা রাখতে পারেন, এমন একজন আলেমের কাছে আপনি যান এবং আলেমদের কাছ থেকে মাসালাগুলো জেনে নেন। হ্যাঁ, মাসালা রিলেটেড কোনো আনসার আমরা কিন্তু এখানে দেব না। আর কোনো কোয়েশ্চেন? ক্লাস কি কি বারে হবে? কিসের ক্লাস? ক্লাস কি বার হবে? কিসের ক্লাস এটা বুঝলাম না। মহিলাদের ইতিকাফ সম্পর্কে জানতে চাই, কিভাবে করা যাবে এবং কি কি অবলম্বন করতে হবে। মহিলাদের ইতিকাফের বিষয়টা একটু ইখতিলাফপূর্ণ, এটাও আমি বলবো একটু আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। হ্যাঁ, এটা নিয়ে একটু ইখতিলাফ আছে।
রমাদান ইতিকাফে অনেকে 3 দিন বা 7 দিনে বসতে, সেক্ষেত্রে না, ঠিক আছে। তো ইতিকাফে যদি একদিনও বসতে পারে ইতিকাফ হয়ে যাবে, কিন্তু সুন্নাহ সম্মত মানে সুন্নাহ হচ্ছে 10 দিন, 10 দিন হচ্ছে কমপ্লিট প্যাকেজ ইতিকাফের। কেউ যদি 10 দিন ম্যানেজ করতে না পারে, 3 দিন বসে, 7 দিন বসে, হ্যাঁ, একদিন বসে, তাও সে অতটুকুর সওয়াব পাবে। 3 দিন বসলে 3 দিন ইতিকাফের সওয়াব পাবে, 7 দিন বসলে 7 দিনের সওয়াব পাবে, একদিন বসলে একদিনের সওয়াব পাবে। হ্যাঁ, এমনকি কেউ যদি ইতিকাফের নিয়তে 1 ঘন্টা মসজিদে অবস্থান করে, সে 1 ঘন্টা ইতিকাফের সওয়াব পাবে। কিন্তু সুন্নাহ হচ্ছে কমপ্লিট প্যাকেজ হচ্ছে 10 দিনের। ঠিক আছে। আর কোনো কোশ্চেন? সাজদার আয়াত কিভাবে মুখস্থ করব? কিভাবে মুখস্থ করবেন মানে বুঝলাম না। সাজদার আয়াত কিভাবে মুখস্থ করবেন মানে বুঝলাম না। সাজদার আয়াত কিভাবে মুখস্থ করবো, আমি আসলে বুঝলাম না কোশ্চেনটা, যে সাজদার আয়াত কিভাবে মুখস্থ করবো বলতে আসলে কি বোঝাচ্ছেন? আচ্ছা, আমাদের ফেসবুকে অনেকগুলো কোশ্চেন আসছে যে ইতিকাফ যারা, আচ্ছা ভাই আমি আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অ্যাডমিশন টেস্টের ছাত্রী, আমাকে কিছু উপদেশ দিন, সামনে পরীক্ষা আবার এদিকে রমাদান, বুঝতে পারছি না কি করব। আচ্ছা, এটা তো ডেফিনেটলি খুবই টাফ একটা সিচুয়েশন, যে রমাদানে অ্যাডমিশন টেস্টের সময় রমাদান অতিবাহিত করা, এই এক্সপিরিয়েন্স আমাদেরও আছে আলহামদুলিল্লাহ। খুবই কঠিন একটা সময়। তো আসলে ডেফিনেটলি পড়াশোনা তো করতেই হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। তো এক্ষেত্রে অন্তত মানে হয়তো অ্যাডমিশন না থাকলে যেভাবে আমরা ইবাদতের পিছিয়ে দিতে পারতাম, হয়তো এবার পারবেন না। কিন্তু কিছু জিনিস কখনো ছাড়বেন না। যেমন তারাবি নামাজটা ছাড়বেন না, যতই অ্যাডমিশনের পড়ার চাপ থাকুক না কেন, তারাবিটা ছাড়বেন না। হ্যাঁ, যতটুকুই পারেন ছাড়বেন না, এটা অবশ্যই আদায় করবেন। আর হচ্ছে কোরআন কোরআন তেলাওয়াতটা দিনের মধ্যে কখনো ছাড়বেন না। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট শুধু ইতিকাফ না, পুরো রমাদানেরই বেসিক ইবাদত হচ্ছে 3টা: কোরআন তেলাওয়াত, নফল সালাত, বা তারাবিও বলতে পারি মানে তারাবির সাথে যদি কিছু পড়া যায় বেটার, যেহেতু আপনি অ্যাডমিশনের স্টুডেন্ট, সো ডেফিনেটলি প্রেশারের মধ্যে আছেন। তো সম্ভব হলে সাধারণ নফল সালাত পড়তে না পারলেও তারাবিটা, আর হচ্ছে দিনের জিকির গুলা কন্টিনিউ করা, এই 3টাকে ঠিক রেখে আপনি পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে হচ্ছে যে মানে তারাবির সালাত, কোরআন তিলাওয়াত এবং দৈনন্দিন সকাল সন্ধ্যার জিকির এবং যেগুলো তাওবা ইস্তিগফার, এগুলা ঠিক রেখে আপনি বাকি সময়টা পড়াশোনার পেছনে দেন। রমাজানে কোরআনের তাফসির পড়লে কি সওয়াব হবে? আসলে তাফসির পড়লে সওয়াব হবে যদি আপনি এটা মানে এজন্য পড়ে যে আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞানটাকে আপনার নিজ জীবনে বাস্তবায়ন করবেন। তাহলে শুধু রমজানে না, রমজানের বাইরেও পড়লেও সওয়াব হবে। হ্যাঁ, রমজানের বাইরে পড়লে তাফসির পড়লে সব হয় না, এ কথা তো ঠিক না। তাফসির যদি আর রমাদানে যদি আপনি এই নিয়তে পড়েন যে তাফসির পড়ে মানুষকে দেখানোর জন্য পড়ছেন বা মানুষের কাছে বাহবা নেওয়ার জন্য, তাহলে রমাদানে পড়লেও কোনো সওয়াব হবে, এমনকি লাইলাতুল কদরের রাতে পড়লেও সওয়াব হবে না। যদি মানুষের কাছে খ্যাতি অর্জনের জন্য বা মানুষের মনোযোগ আকর্ষণের জন্য পড়েন। আর যদি আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন আমল করার নিয়তে পড়েন, রমাদানের বাইরে, দুই জায়গায় সওয়াব হবে। ডেফিনেটলি রমাদানের সওয়াবটা বেশি হবে, বাট সওয়াব হবে। আচ্ছা, আহ, মাসনুন বা বই দেখে পড়লে হবে, বই দেখে পড়লে হবে, কিন্তু আপনি নিজের মধ্যে শান্তিটা পাবেন না। হ্যাঁ, মানে একটা দোয়া মুখস্থ পড়ার মধ্যে যে শান্তি, এটা কিন্তু বই দেখে পড়ার মধ্যে শান্তিটা নাই। সো মানে আমি বলবো যে হয়তো শুরুতে কয়েকদিন বই দেখে পড়তে পারেন, কিন্তু এটা পার্মানেন্ট না নেওয়া, এটা মানে মুখস্থ করতে থাকা, যখন মুখস্থ হয়ে যাবে তখন আর বই দেখে পড়বেন না। যতদিন না মুখস্থ হচ্ছে ততদিন আপনি বই দেখে পড়েন, সমস্যা নাই।
না না না, সাজদার আয়াত মুখস্থ করার সময় যতবার পড়বেন ততবারই সাজদা করবেন তা না। হ্যাঁ, এটা এটা কিন্তু সেটা না। হ্যাঁ, মানে যখন আপনি মুখস্থ করার নিয়ত এটা করছেন, ঠিক আছে, তখন প্রতিবার আপনার নতুন একবার করে সিজদা দেওয়া লাগবে না। তাহলে তো কারো যদি একটা মুখস্থ করতে 30 বার পড়া লাগে, তো 30 বার সিজদা দেওয়া লাগবে তখন। হ্যাঁ, এটা মাসলাটা এরকম না আসলে। সাজদার আয়াত আপনি তিলাওয়াতের জন্য পড়বেন, তখন আপনার সিজদা করাটা ওয়াজিব। কিন্তু যখন মুখস্থ নিয়তে করছেন তখন প্রতিবারের জন্য একটা 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 করে আপনার সিজদা দেওয়া লাগবে না। রমাদানের রহমত নাজাতের কি, হ্যাঁ, একটা হাদিসের মধ্যে এরকম আসছে যে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয়তে মাগফিরাত, তৃতীয় 10 দিন নাজাত। বাট অ্যাকচুয়ালি এরকম না যে প্রথম 10 দিন রহমত, এর পরের 20 দিনে রহমত নাই। পুরো রমাদান মাসটাই কিন্তু রহমতের মাস। হ্যাঁ, পুরো রমাদান মাসটাই মাগফিরাতের মাস। এমন না যে শুধু দ্বিতীয় 10 দিন আল্লাহ মানে ক্ষমা করে। মাগফিরাত মানে ক্ষমা, আপনি সারা মাসই আল্লাহ মানুষকে ক্ষমা করে, সারাটা মাস আল্লাহ মানুষকে নাজাত দেয়। যেমন হাদিসের মধ্যে আসছে যে রমাদানের প্রতিদিন রাতে আল্লাহ অসংখ্য মানুষকে, হ্যাঁ, এই জাহান্নাম থেকে মুক্তি দান করে অসংখ্য মানুষকে। তাহলে আমরা বুঝলাম যে রমাদানের সারা মাসই হলো নাজাতের মাস। পুরো মাসটাই রহমতের মাস, পুরো মাসটাই মাগফিরাতের মাস, পুরো মাসটাই নাজাতের মাস। যে কোনো ভুলে কাজে রিয়া অনেক কনফিউজ হয়ে যায়, এরপর দেখা যায় ভালো কাজ আর করাই হয় না, অনেকদিন ধরে প্রবলেম হচ্ছে। এটা ওয়াসওয়াসার প্রবলেম। হ্যাঁ, যে রিয়ার ভয়ে যদি ভালো কাজই না করা হয়, এটা হলো ওয়াসওয়াসার প্রবলেম। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে এবং ভালো কাজ বন্ধ করা যাবে না। ভালো কাজ মানে রিয়ার ভয় দেখিয়ে ভালো কাজ থামিয়ে দেওয়া হলো শয়তানের একটা ওয়াসওয়াসা। হ্যাঁ, তো ওইটা বন্ধ করা যাবে না। আচ্ছা, তো আমার মনে হয় যে আজকে আমরা যেতে পারি, আর কোনো কোশ্চেন না থাকলে। লাইলাতুল কদর শেষ 10 দিন প্রতিদিনের যে কোনো একদিন হতে পারে, প্রতিদিনের যে কোনো একদিন হতে পারে। সৌদি আরবের সাথে মানে একদিন পিছালো তাহলে আমাদের জোর না ওদের জোর, আমাদের পিছনে ওদের পিছনে, এই চিন্তার মধ্যে যাওয়ারই দরকার নাই। আপনি মনে করবেন শেষ 10 দিনে যে কোনো দিন হতে পারে, জোরের দিন হতে পারে, বিজোড়ের দিন হতে পারে। শেষ 10 দিন, হ্যাঁ, বিজোড়ের দিনগুলো তো চান্স বেশি থাকে, কিন্তু আপনি এই গবেষণাতে যাওয়ারই দরকার নাই যে সৌদি আরবের সাথে একদিন আগে পরে। দরকার কি, শেষ 10 দিন আমি 10 দিন সমানভাবে কাটাবো, শেষ। তাই না? তাহলে তো আমার মানে এই বিতর্ক গুলা, এই কনফিউশন গুলো আমরা হাতে ধরে আমাদের নিজেদের মধ্যে টেনে নিয়ে আসি। সৌদি আরবের সাথে মেলানো তো দরকার নাই, সৌদি আরবের মানুষ সৌদি আরবের মানুষের সাথে করুন। আমরা শেষ 10 দিন মনে করবো, শেষ 10 দিন যে কোনো দিন হতে পারে, প্রতিদিন আমরা সমানভাবে ইবাদত বন্দেগী করবো। ঠিক আছে, সৌদি আরবে ধরবো না, আমাদের ধরবো না, মালয়েশিয়ার ধরবো না, ইন্দোনেশিয়ার ধরবো, এইসব বিতর্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নাই ইনশাল্লাহ। আর আপনাদেরকে আমরা যাওয়ার আগে আরেকটা মানে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই যে 3 পর্বের যে আলোচনাটা হলো, ঠিক আছে, এই 3 পর্বের আলোচনার পূর্ণাঙ্গ নোট, হ্যান্ড নোট আমরা আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। আপনারা যারা নিতে আগ্রহী আমাদেরকে একটু পেজে মেসেজ করতে হবে, আমাদেরকে পেজে ইনবক্সে মেসেজ করতে হবে। আমরা ইনশাল্লাহ এটার হ্যান্ড আউটটা আর কি 3 পর্বের পুরো হ্যান্ড আউট আমরা আপনাদেরকে দিয়ে দেব। এটা আপনারা ইনশাল্লাহ প্রিন্ট করে নিজেদের কাছে রাখতে পারেন, মানুষের কাছে ডিস্ট্রিবিউট করতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ যত বেশি মানুষ এখান থেকে উপকৃত হবে তত বেশি সওয়াব, আপনাদেরও সওয়াব, আমাদেরও সওয়াব। আর আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে সওয়াবের জন্য, নাথিং এলস। এখানে তো আপনাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেওয়া হয়নি বা অন্য কোনো পারপাসে এটা করা হয়নি। একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে সওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। আর যত বেশি মানুষ এটার উপর আমল করবে তত বেশি মানুষের সওয়াব আমরা পেয়ে যাব। তো এই জন্য আপনারা যারা নিতে আগ্রহী এই আলোচনার হ্যান্ডআউট 3 পর্বের, আমাদের পেজে আপনারা ইনবক্স করবেন, আমরা আপনাদের প্রত্যেককে ইনশাআল্লাহ হ্যান্ডআউটটা দিয়ে দেব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমার মনে হয় আজকে আমরা এখানেই শেষ করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।